সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। স্মৃতি সততই সুখের। হ্যাঁ, সেগুলোই আমরা আজকাল তো আর অ্যালবাম খুলে দেখি না, মোবাইলেই দেখি, পরপর মাঝে মাঝে ছবিগুলো দেখতে ভালো লাগে। ছবি হচ্ছে স্মৃতি নিয়ে, আর এই স্মৃতিতে আমার যেটা আসে, আমার ব্যক্তিগত স্মৃতিতে, সেটার অনেকটা জোরে আমার স্বামী রয়েছেন অফকোর্স। একটা সময়ের পর না, মানে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে এত বেশি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, টিআরপি হলো কি হলো না, ছবি হিট হলো কি হলো না, প্রডিউসার টাকা ফেরত পেলেন কি পেলেন না, অনেস্টলি স্পিকিং আপনারা যেটা দেখেন পর্দার ওপার থেকে, জিনিসটা ততটাও সুখের নয়। তো সেইখান থেকে কি হয়েছিল, খাওয়া দাওয়া, আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা মানে সাংঘাতিক একটা ব্যাপার ছিল। হঠাৎ করে শুনলাম আমার স্বামীর নাকি ডায়াবেটিস, তো সঙ্গে সঙ্গে আমাদের কিচেনের সব কিছু ভোল বদলে গেল। এটা তেল দেওয়া যাবে না, ক্যালোরি মেপে খাও, এইসব করতে করতে দেখলাম একটা সময় না তার খাবার প্রতি অনীহা। ডায়াবেটিস এমন একটা জিনিস না, ইট ইজ নট আ ডিজিজ, ইট ইজ জাস্ট আ ডিসঅর্ডার, লাইফস্টাইল ডিসঅর্ডার। আজকাল তো ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু তাদের খাবার দাবারটা এরকম হয় কেন? একটু ভালো মন্দ খেলে কি হয়েছে, তেলটা একটু কম, মশলাটা একটু কম। ডায়াবেটিক পেশেন্ট যদি হার্ট পেশেন্ট হয় তাহলে তো আরও মুশকিল। তো চলুন আজকে একটুখানি হার্টের প্রবলেম যাদের এবং ডায়াবেটিক পেশেন্ট তাদের নিয়ে ভাবি, তার এমন একটা রান্না করি যেটা সবাই মিলে একসাথে খাবো। ওকে, শুরু করছি। ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার, co-powered by রুম্পা জুয়েলারি in association with দীপ প্রকাশন, আমাদের স্টাইলিং পার্টনার ক্লাব সালন, এবং আমাকে সুন্দর শাড়িতে আজকে সাজিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা। তো আজকে মনে হলো তার ছেলের জন্য, মানে তার ছেলে ডায়াবেটিক, তিনি ভীষণ চিন্তিত, সবসময় টেনশনে থাকেন, আমার ছেলের সুগার বেড়ে গেল না তো, এই তো সুগার কত চেক করেছিস, এটা সারাক্ষণ শুনতে হয়। তো সেক্ষেত্রে আজকে বানাবো আম পাতুরি পমফ্রেট। পমফ্রেট মাছটা নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস আর একটু হালকা তেল মাখিয়ে রেখেছি, কেননা মাছটা আমরা ভাজবো না। আমার কাছে রয়েছে পেঁয়াজ বাটা, কাঁচা আম গ্রেট করে রাখা রয়েছে, এটা এখন সারা বছরই মোটামুটি পাওয়া যায় শীতকাল বাদে। টক দই রয়েছে, সর্ষে বাটা রয়েছে, রয়েছে পোস্ত বাটা, পাকা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর আমের স্লাইস একটু সাজানোর জন্য কাঁচা পাকা লঙ্কা। এইখানে ডায়াবেটিক পেশেন্টদের কী তেল খেতে পারেন, কতটা তেল খেতে পারেন, একটা জিনিস খেয়াল রাখবেন, 30 গ্রামস অয়েল। প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু দিনে 30 গ্রাম তেল, মানে হচ্ছে ধরুন 3 টেবিল চামচ তেল, এরম চামচে 5 চামচ মতো হবে সারাদিনে জরুরি। 1, 2, 3, 4 and 5 আমরা ব্যবহার করছি ফরচুন ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান হেলথ অয়েল। প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। 5 চামচের হয়তো 1 চামচের খানিকটা অংশ আপনার ভাগে পড়বে, তাহলে 10 গ্রাম তেল আপনার এখানে গেল, আর বাকি সারাদিনে আরও 2 চামচ তেল এইভাবেই ভাগ করে নেবেন। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, একটু নুন ছড়িয়ে দেবো তেলে, চড়বড়ানি বন্ধ হয়ে গেছে। 4টে মাছ, 4 চামচ পেঁয়াজ বাটা। এবার দেব আদা রসুন বাটা, কাঁচা আম গ্রেট করা আছে এটাও দেব, এটা কাঁচা পাকা, খানিকটা পাকতে শুরু করেছে। পাকা লঙ্কা বাটা, লঙ্কাতে মনে পড়লো আমি যে কটা লঙ্কার নাম জানি বলছি, ধানি লঙ্কা, বুলেট লঙ্কা, ঘিয়ে লঙ্কা, ভূত ঝলকিয়া লঙ্কা, কৃষ্ণ লঙ্কা, বেলডাঙার লঙ্কা, কত রকমের লঙ্কা হয় তাই না? পুরো রান্নার যতটা নুন দরকার ততটাই দিয়ে দিল। আচ্ছা, আমার মনে হয়েছিল হলুদ লাগবে না, কিন্তু একটু দিই। এইখানে ম্যারিনেট তৈরি করব। পাকা লঙ্কা বাটা, একটু সামান্য হলুদ গুঁড়ো, এইবার দেবো একটু সর্ষে বাটা, পোস্ত বাটা, টক দই। এর মধ্যে দেবো ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েল,
এবার এই মশলাটা এর মধ্যে অ্যাড করব। মশলাটা দিয়ে দিলুম। আমি এই সাইজের একটা কলা পাতা দেখতে সুন্দর লাগবে বলে কেটে রেখেছি। পুরনো কলা পাতা মানে নিচের দিকে, গাছের নিচের দিকের কলা পাতা, সেটাকে কেটে নিচের দিকে দেব। ওকে, এইবার আমরা এই মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। এবার মাছটাকে এরমভাবে ধরবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ছুরিটা তেড়ছা করে ধরবেন, নইলে কিন্তু মাছ হাড় থেকে মানে মেন যে বোনটা ওটার থেকে বেরিয়ে আসবে কাঁটাটা থেকে। মাছটা একটা একটা করে না মাখিয়ে আমরা যেটা করব, এটা একটা বেস করে দিলাম, একটা করে মাছ নেব। এবার আরেকটা মাছ আমরা উল্টো দিকে সাজাতে হবে, নইলে কিন্তু ধরবে না। আর খেয়াল রাখবেন মাছের মাথাটা যেন এর মধ্যে ডোবে, তাহলে পেট অবধি মশলাটা যাবে। কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, একটুখানি জাস্ট অয়েল উপর থেকে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এইবার দেখুন খাবারটা সিলড হয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে কোনো ভয়ের কিছু আর ব্যাপারই নেই। আমি একটু সাইড দিয়ে দিয়ে একটু করে তেল দিয়ে দেবো, যাতে পাতাটা একদম পুড়ে না যায়। রান্নায় ঢুকবে না, চিন্তা করবেন না। দেখবেন প্রথমে একটু হাই ফ্লেমে রাখবেন, একটু চড়বড় চড়বড় করে আওয়াজ হবে, যেই বুঝতে পারবেন পাতাটা পুড়তে শুরু করেছে, তখন আঁচ কমিয়ে মিনিট 10। আচ্ছা, এবার দেখে নেব সাজানোর পর কেমন লাগছে। আচ্ছা, আজকে আড্ডায় আমি কত রকমের লঙ্কার কথা বলেছি বলুন তো? শুনেছেন ঠিক করে? তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে, আর জিতে নিন সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা আকর্ষণীয় শাড়ি। সুদীপার সংসার ইজ নট অ্যাবাউট হার ওন সংসার, ইট ইজ অ্যাবাউট ইয়োর সংসার। সুতরাং আপনারা না এলে তো সেই সংসার অসম্পূর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপ করুন যদি এখানে এসে পার্টিসিপেট করতে চান 7044385567 এই নাম্বারে। আর হ্যাঁ, এখানে ফোন করবেন না, শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমরা আপনাকে ফোন করে নেব। আর তার সঙ্গে সঙ্গে জানেন এখানে এসে আপনি আসবেন যখন, খালি হাতে তো আপনাকে যেতে দেবো না। সুতরাং আপনাদের জন্য থাকবে কিছু গিফট, সেগুলো কি কি দেখে নিন। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। আজকে বিদায় দিন, দেখা হবে আবার। কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আমাকে দেখছেন সুদীপা চ্যাটার্জি, সেটাকে যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, বেল বা নোটিফিকেশন বাটনটা অন করতে কিন্তু ভুললে একদম চলবে না। ওকে, বাই।